কোথাও লেগেছে? গাড়ি চড়েছেন, মানুষটাকে আপনি চাপা দিয়ে দিলেন। কি মনে করেছেন কি আপনারা? হ্যাঁ, কি মনে করছেন কি আপনারা? কি ওনাকে কি বলছেন আপনারা? এখনো বলিনি, এবার বলবো। হ্যাঁ, গাড়ি চাপা দেওয়া। না না না, ওনার কোনো দোষ নেই। আসলে উনি আমাকে চাপা দেননি, আমারই দোষ। আমি একটু অন্যমনস্ক ছিলাম তো। ওনাকে ছেড়ে দিন আপনারা প্লিজ। এই চলো চলো। যা বাবা, আপনি যান। May I come in? Yes, come in. বসুন। Thank you. সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো এনেছেন? হ্যাঁ, এনেছি। আপনি তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, তবে আগে যদি জানতাম আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে তাহলে আসতাম না। কেন? কারণ আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল, আর যেহেতু চাকরিটা আমার খুব প্রয়োজন সেহেতু আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সহানুভূতি নেওয়ার জন্য একটু আগে ওই অ্যাক্সিডেন্ট সিনটা রাস্তায় তৈরি করেছিলাম। ভুল বললেন। সহানুভূতির কারণে সাময়িক উপকার পাওয়া যায়, চাকরি পাওয়া যায় না। কারণ চাকরি হয় যোগ্যতার বিচারে। অবশ্য আপনি একটা কথা বলেছেন, চাকরিটা আপনার খুব প্রয়োজন। আপনি কি স্বীকার করেন প্রয়োজন ছাড়া কেউ চাকরি করতে আসে না? অবশ্যই। সবাই কিন্তু চাকরিটা পাবার জন্য যোগ্যতা থাকার পরেও বলবে চাকরিটা আমার খুবই প্রয়োজন। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। ধন্যবাদ, আপনার এই উপদেশটা আমার মনে থাকবে। বলিস কি রে, ছেলেটা এত ভালো কথা বললো, তা চাকরিটা কাকে দিলি? ভালো কথা বললো একজন, আর চাকরিটাকে অন্যজনকে দেব? ওকেই দিয়েছি। তাহলে তুই ভালো মন্দ বিচার করতে শিখেছিস। হ্যাঁ, কথাটা জেনে আজ বড় ভালো লাগছে রে শিখা। বাবা, তুমি কি বলতে চাও আমি বুঝেছি। মা তোমাকে দাম দেয় না, এটাই তো তোমার দুঃখ। কিন্তু তুমি জেনে রাখো বাবা, আমার শরীরের রক্তটা কিন্তু তোমার। তাই ভালো কোনো সিদ্ধান্ত নিতে আমি কখনো ভুল করব না বাবা। সিদ্ধান্ত নেবার আগে আমায় একবার জিজ্ঞেস করলো না? নোট দিস পয়েন্ট দিদি। হ্যাঁ, আফটার অল আমি তো ম্যানেজার। আরে বাবা, আমার সিদ্ধান্তে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিলে অফিসে তো একটা আমরা যোগ্য কর্মচারী পেতাম নাকি? মামা, মামা, নিজের কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অন্যের সমালোচনা করে ওভার কনফিডেন্স দেখানো ভালো না। নোট দিস পয়েন্ট দিদি। তোমার মেয়ে কি বললো শুনলে? আমি কিন্তু কানে খাটো নই বিকাশ। শিখাকে আমি আমার মনের মতন করে তৈরি করেছি। এ বাড়িতে আমার কেউ সমালোচনা করুক আমি যেমন পছন্দ করি না, আবার অফিসের ব্যাপারে শিখাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করুক তা আমি পছন্দ করছি না। মামা, কথাটা শুনে যদি তোমার আত্মশুদ্ধি হয় তাহলে ভবিষ্যতের জন্য ভালো। কারণ এখন থেকে মনে রাখবে তুমি শুধু ম্যানেজার আর আমি ম্যানেজিং ডিরেক্টর। চল মা, আয়। পাল্টি খেতে বেশি সময় লাগবে না মামুনি। এমনও তো হতে পারে ঠিকই একদিন আমি ওই চেয়ারটাতে বসবো, আর সেদিন হয়তো আমার জায়গাও তোমার জন্য থাকবে না। কে রে, কে রে? শালা বাবু, একা একা কি মন্ত্র পড়ছো? কি করে তোমার ছেড়াদ্দ করা যায় তাই ভাবছিলাম। দাও দাও, একটা সিগারেট দাও। দাও। না, বিদায় হও। শ্রাদ্ধটা করবে কি করে? মুখে অগন্ধ পুরুক। সিগারেটটা এখান থেকে খেয়ে যাই, কি বলো? আচ্ছা,
তুমি সিগারেট খাও, তোমার দিদি তোমার মুখে বেল ফুলের গন্ধ পায়, আমারটা এরকম খেপে যায় কেন বলো তো? বোধহয় তোমার মতো অপগণ্ডর স্বামীর বাজে খরচা করাটা আমার দিদি পছন্দ করেন না, তাই? হ্যাঁ, ভালো চাদর ঠিকই, কিন্তু তুমি এমন করছো না, এত ভালো কিছু নয় মা। ও মা, ভালোকে ভালো বলবো না, তবে এত দাম দিয়ে শালটা না কিনলেই পারতিস খোকা। মা, এই চাদরটা কিন্তু তোমার চেয়ে দামি নয়। এই নয় না মা, এই মাসের মাইনের টাকাটা। ও মা, তা আমি কি করব? বা এই সংসারে তুমি আমার সপ্তাহে। ধরো ধরো। তা তোর হাত খরচের টাকা? ও আমি চেয়ে নেবো। পাগল ছেলে। মা, তুমি আমায় খালি পাগল বলো, হ্যাঁ? কিন্তু অফিসে আমার খুব নাম হয়েছে জানো। তাই? ওরে বাবা, দিদি হয়ে গেল। ওরে বাবা, ধোকা ধোকা। মামুনি, এই চেকটা একটু সই করে দাও, পেমেন্ট করতে হবে তো আবার। করো। ওই চেকটা সই করবেন না। কেন চেকে সই করবেন না কেন? কারণ চেকে কোনো টাকার অঙ্ক লেখা নেই, তাই। ভুল হয়ে গেছে। দাও মামুনি, আমি আমি অঙ্কটা লিখে দিচ্ছি। মামা, কিছু ভুল কোনো বিশ্বাসী মানুষকে ভবিষ্যতের জন্য অবিশ্বাসী করে তোলে। কথাটা মনে রাখলে তোমার উপকার হবে। সইটা করে দাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা আমার কর্তব্য, তাই হয়তো ধন্যবাদ জানাবেন না। ঠিক আছে, এবার বলুন, কোনো প্রবলেম? রামলাল, এই বিলটা পেমেন্ট করার জন্য আপনার মামা কয়েন ধরে আমাকে খুব চাপ দিচ্ছেন। এই বিলটার মধ্যে কারচুপি আছে, তাই আপনার টেবিলে রেখে গেলাম। ডিসিশনটা আপনি নেবেন। শুনুন, হুম? মামার ব্যাপারটা আমি দেখব, আর আপনি রামলালজিকে বলে দেবেন বিলটা পাস হবে না। আচ্ছা। प्रदीप बाबू, हमार बिलटा আপনি পাস করিয়ে দিবেন। আপনার বিল পাস হবে না, যা বলো ওই ম্যানেজার মামাকে গিয়ে বলুন। যান। কেন পাস হবে না? আমার টাকা আমি পাবে না। আমি বললাম যে পাস হবে না, টাকা পাবেন না, এখন যান আপনি। কাজটা ভালো করলেন না প্রদীপ বাবু। এরপর তোমার ভাইকে বিশ্বাস করা মোটেও উচিত হবে না। ঠিক আছে বাবা, তা না হয় না করলাম, কিন্তু বিকাশের চেয়ারে তুই কাকে বসাতে চাস? প্রদীপ বাবুকে। আমার বিশ্বাস, প্রদীপ বাবুকে ম্যানেজার চেয়ারে বসালে আমাদের বিজনেস ডেভেলপ করবে। বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর। তবে একটা কথা মনে রাখিস, প্রদীপ বাবুকে প্রমোশন দিলে প্রদীপ বাবু যেন লোভী না হয়ে পড়ে। আর যাই হোক, প্রদীপ বাবুকে ক মাসে যতটুকু চিনেছি জেনেছি, তাতে লোভী বলে মনে হয়নি মা। দিদি, দিদি একটা কথা বলতে এসছি। দেখো, যে অফিসে আমার কথার কোনো দাম থাকে না, সেই অফিসে ম্যানেজারের চেয়ারে আমি বসতে পারবো না। না 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 দিদি, দেখো আমি একটা কথা বলছি, এই ব্যাপারে তুমি আমায় কোনো অনুরোধ করবে না। তুমি তো জানো দিদি যে তোমার অনুরোধ আমি আবার ফেলতে পারি না। সেই তোর কোনো ভয় নেই, তোকে আমি কিচ্ছু বলবো না, বাহ, কারণ তুই কিছু বলার আগেই শিখা ডিসিশন নিয়েছে যে তোর চেয়ারে প্রদীপ বলে ছেলেটিকে বসাবে। কিন্তু আমি আরে বাবা, তুই বাড়ির দিকটা দেখবি, ঠিক আছে তো? ওহ, দিদি, নাটক করতে এসে নিজেই নাটকের শিকার বনে গেলাম। ম্যানেজার থেকে রাজার সরকার, প্রমোশন থেকে ডিমোশন। থ্যাংক ইউ প্রদীপ। চলতে থাকো তুমি, চলতে থাকো, কিন্তু একদমই আমি তোমাকে নিভিয়ে দেবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।